নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই ভিলেজ হাউসের চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দীপ রেডি হয়ে নিয়েছে, এখন 10টার মতো বাজে, ও যাবে স্কুল। তো আমি একটু পেনগুলো চেক করে নিচ্ছিলাম, এই পেনটাই কালি নেই, তারপর এই পেনটা দিয়ে দিলাম, এটা বাড়িতেই রেখে দেবো। তো কখনোই বক্স নিয়ে স্কুল যায় না, কি জানি কেন। ওর 2-3টে বক্স রয়েছে, পেন্সিল বক্স, কিন্তু নিয়ে যায় না, এভাবেই নিয়ে যায়। তো এখন আমি ওকে স্কুলে পাঠিয়ে দেবো। সকালবেলা সমস্ত কাজকর্ম রান্না বান্না আমার হয়ে গেছে। বাইরে না প্রচন্ড পরিমাণে কুয়াশা, এখন 10টা বাজে, দেখে মনে হচ্ছে 7টা বাজে। তো স্নান করিয়ে দিয়েছি একটু গরম জল করে, তখন স্কুল পাঠিয়ে দেবো। তো সারাদিনে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে দীপ চটিটা পরে নিচ্ছে, আর দেখো বাইরের ওয়েদারটা দেখো, কি কুয়াশা এখনো। দেখো ওই যে সর্ষে পাকতে শুরু করেছে, তোলাও আরম্ভ হয়েছে, কটা তুলে বাড়ি নিয়ে এসছে, ঝাড়তে হবে। বরফ পড়ছে বাইরে, বরফ পড়ছে। এটা হচ্ছে ঝিরি ঝিরি কুয়াশা পড়ছে। হ্যাঁ চলো। দীপকে দিয়ে চলে এসছি, ওকে টোটোয় তুলে দিয়ে আসলাম। আমি আবার 3টের সময় আনতে যাব। এখন আর তো খাবার নিয়ে যাওয়ার কোনো মানে চান্স নেই, ওকে টিফিন করে দিয়েছি। মিল খেতে চায় না, কালকে গিয়েছিল খেতে, শুধু ডিমটা খেয়ে চলে এসছে। তো যাই হোক, এখন আমি আমার ছাগলগুলো মুরগিগুলো এদের খাবার দিয়ে দেবো। ওদের তো বাইরে বের করা যাবে না, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা, এই দেখো দেখতেই পাচ্ছ, একটু রোদ ওঠেনি। ওদের ঘরের ভেতরেই খাবার দেবো, ওরা ডাকাডাকি শুরু করে দিয়েছে, 11টার মতো বাজে। তো চলো আগে ওদের খেতে দিয়ে দিই, তারপরে আমি আমার কাজগুলো করবো। ঠান্ডায় হাত টাত সব ঠান্ডা হয়ে যাচ্ছে, জলের কাজ তো করতেই ইচ্ছে করছে না। তো ওদের যে খাবারটা আমি দিই, আটা, ভুসি, চাল, এখানে কুড়ো, এই খাবারটাই এখন মেখে দেবো, তারপরে ওদের ঘাস দেবো। না, তো এই দেখো মুরগিগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি, ওদের দিয়েছি চাল, আটা আর কুড়ো। শীতের সময় না ওদের ভাত দেওয়া যায় না, শীতের সময় না ওদের ভাত দেওয়া যায় না, কারণ হাঁসের তুলনায় মুরগির খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর এই যে বাইরে যে পরিমাণে কুয়াশা পড়েছে, এখন যদি বের করে দিই তাহলে হচ্ছে ওদের ঠান্ডা লেগে যাবেই। আর শীতের সময় মুরগির খুব পরিমাণে রোগ হয়। তো এর জন্য আমি রোদ না উঠলে মুরগি তো ছাড়িই না, আর ওদের শীতের সময় ভাতও খেতে দিই না, ওরা সুস্থও থাকে, ভালোও থাকে। তো যাই হোক, আর একবার যদি একটা মুরগির রোগ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সব মুরগিগুলো একই পথেই যায়, মরে যায়। আমার একবার খুব এরকম একসঙ্গে প্রায় 15টার মতো মুরগি মারা গেছিলো। সেখান থেকেই আমি ওদের শীতের সময় বিশেষ করে একটু বেশি যত্ন করি। তো যাই হোক, চলো ওদের খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেল। এবার আমি আমার কিছু কাজ রয়েছে সেগুলো করে তাড়াতাড়ি স্নানটা সেরে নেবো, কারণ যে পরিমাণে কুয়াশা পড়েছে, হচ্ছে ঠান্ডা লাগছে, ফিনফিনে হাওয়া হচ্ছে, তো বেলা বাড়লে স্নানের খুব অসুবিধা। তো চলো কাজগুলো সেরে স্নান। কালকে ভেবেছিলাম যে রোদ্দুর উঠবে আজকে, তাই রাতে মাথায় ভালো করে চুপচুপো করে তেল দিয়ে রেখেছিলাম যে আজকে শ্যাম্পুটা করব, যেহেতু কালকে কুয়াশা গেছে, আজকে রোদ উঠবে ভেবেছিলাম। কিন্তু এখন বেলা প্রায় 12টা বাজে, এখনো রোদের কোনো খবর নেই। তো আমার কাজ বাজ গুছিয়ে আমি স্নানটা করেই ফেললাম। শ্যাম্পু করে এসে এখন মনে হচ্ছে জমে যাব শীতে। তো ভিজে চুলটা ছেড়ে দিয়েছি, এখন চলো পুজোটা দিয়ে নিই। দীপ সন্ধ্যাবেলায় খাবার খেয়ে ও বসে পড়েছে, এটা স্কুলের অঙ্ক করতে হোমওয়ার্ক দিয়েছে। আর আমিও চা খাইনি, এখনও চা খাবো, খেয়ে যে মলাটগুলো লাগাবো, বইগুলো সেলাই করব। বই সেলাইয়ের জন্য এই সুতোটা না খুব ভালো, দেখো লাইলনের সুতো, এই সুতোটা দিয়ে আমি গতবারও বই সেলাই করে দিয়েছিলাম, আরও এতটুকু রয়ে গেছে, তো ওটা দিয়ে সেলাই করব। চলো আগে চাটা খেয়ে নিই।
বইগুলো এত মোটা মোটা যে শুধু সুই দিয়ে সেলাই করা যাবে না, তাই আগে পেরেক দিয়ে ছিদ্র করে নিয়ে তারপর সুই দিয়ে সেলাই করব। বইগুলো সেলাই করে দেওয়ার একটাই কারণ, একটা বছর চালাতে চালাতে বইয়ের পাতা কোথায় থাকবে, বইয়ের মলাট কোথায় থাকবে, কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই আগে ভাগেই নতুন বই সেলাই করে দিই। ছিঁড়ে যায় তাও বছর শেষে, কিন্তু একটু কম, একটু সময় নেয় ছিঁড়তে আর কি। তো স্কুল থেকে এসে দেখি তোমাদের দাদাভাই সর্ষে তুলছে, তো সেখানে গিয়ে একটুখানি সর্ষে তুলে দিয়ে আসলাম। সন্ধ্যাবেলা বাড়ি এসে চা টা করে এখন ওকে নিয়ে একটু পড়াতে বসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।